আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বন্ধুরা মিলে সবাই একসঙ্গে যাচ্ছি কুষ্টিয়া জগতী স্টেশনের পাশে একটা ছোট বাজার রয়েছে। সেখানে একটা দোকানে 1 টাকায় বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায়। মানে প্রত্যেকটা পিসের দাম 1 টাকা। আমরা যদি 20 টাকা বা 40 টাকা খেলে আমাদের পেট ভরে যায় বা আমাদের মন মতো ভরপুর খাওয়া হয়ে যায়। তো যেমন ওখানে পাওয়া যায় 1 টাকায় পুরি, 1 টাকায় চপ, 1 টাকায় বড়া, এরকম বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এবং তার সাথে বিভিন্ন ধরনের টক, তারপরে হচ্ছে ডাউল সহ বিভিন্ন ধরনের এমন বিষয় পাওয়া যায় যেগুলো আসলে সেই ফাস্টফুড আইটেমগুলো খাওয়ার জন্য প্রয়োজন। এবং আমরা গেছিলাম বেশ কয়েকজনা, তো সবাই মিলে খাওয়ার পরে আমাদের বিল হয়েছিল সব মিলায় হয়তো 250 টাকা মতো বা 300 এরকম হবে, সঠিক খেয়াল নেই। কিন্তু আমার লাগছিল 40 টাকা, মানে প্রত্যেকজনের এক একজনের 40 টাকা করে লাগছিলো। আর যেহেতু জগতীতে কুষ্টিয়া থেকে ট্রেন যায়, তো এই সন্ধ্যার সময় আমরা ট্রেনে করে গিয়েছিলাম। সেই ট্রেনে যাতে বেশি ভাড়া লাগে না, 5 থেকে 10 টাকা 5 টাকা করে ভাড়া লাগে। মাঝে মাঝে তো আমরা ভাড়া না দিয়ে চলে যাই এবং ভাড়া না দিয়ে আবার চলে আসি। যাই হোক, তো এভাবে আমরা সেখানে মাঝে মাঝে যাই। আমার একটু কম যাওয়া হলে বন্ধুরা মাঝে মাঝে যায়, কারণ তাদের হাতে হয়তো অনেক বেশি সময় থাকে এবং তারা অনেক এনজয় করে বিষয়টাকে। তো দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে কী খাওয়া খাচ্ছি, মানে আমরা যাচ্ছি আনছি। সেখানে কিন্তু প্রত্যেকবার আনার জন্য কিন্তু যাওয়ার পর সরাসরি নিয়ে আসা যায় না, কারণ হচ্ছে ওখানে সিরিয়াল লেগেই থাকে। ওখানে যাওয়ার পরে যেখানে হচ্ছে মূলত ওইগুলা প্রসেস করে রেডি করে বা রান্না করে, সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকতে হয় এবং সেগুলো প্রস্তুত হলে নিয়ে আসতে হয়। কারণ হচ্ছে সেখানে অনেক ভিড় লেগেই থাকে। আপনি যদি শুধু চেয়ার টেবিলে বসে থাকে যদি চিন্তা করেন যে আমাদের টেবিলে এসে সার্ভ করবে, তাহলে এটা আসলে ভুল হয়ে যায়। কারণ হচ্ছে আপনি এই চিন্তা করলে আপনি ওখান থেকে খেয়ে আসতে পারবেন না, কারণ সেখানে সবসময় ভিড় লেগে থাকে এবং যারা আসে সবাই তারা ওখানে রান্নাঘর বা যেখানে রান্না করা হয় সেখানে সবাই দাঁড়িয়ে থাকে এবং প্রস্তুত হলে এটা নিয়ে চলে আসে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এখানে গেলাম, এনজয় করলাম, ঘুরলাম, বসলাম, তারপরে আবার রুমে চলে আসলাম।